দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রুই মাছ দিয়ে আলু পটলের ঝোলের রেসিপি শেয়ার করব। আমরা বাঙালিরা মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসি, তবে আজকে একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা শেয়ার করছি। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি আলু পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটেছি। 4-5টা পটল খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। নুন আর হলুদ দিয়ে রুই মাছটা একটা একটা করে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এইভাবে নুন হলুদ মাখালে মাছের ভিতরে ভালো মতো নুন হলুদটা যাবে। ম্যারিনেট করে নেওয়ার পরে মাছগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই দিকে আলু পটলগুলোকে একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে 6 চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন। নাড়াচাড়া করে আলুগুলো কালার আসা অবধি ভেজে নিতে হবে। এবার অল্প পরিমাণে নুন দিলাম। নুন দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে এইভাবে ভেজে 80% অবধি সেদ্ধ করে নেব। দেখুন নাড়াচাড়া করে আলুগুলোনের কালার এসে গেছে, আর সেই সাথে সেদ্ধও অনেকটা হয়ে গেছে। এবার আলুগুলোকে উঠিয়ে নিব। এইভাবে আলুগুলো ভেজে নিলে খেতে ভালো লাগে। আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে নিলাম। পটলগুলো দেওয়ার পরে কিন্তু প্রথমে আমি নুন দেব না। নুন দিলে পারে পটল থেকে জল ছাড়বে। নাড়াচাড়া করে পটলগুলো কালার আসা অবধি ভেজে নিতে হবে। দেখুন হালকা কালার এসে গেছে। এবার অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও 2-1 মিনিট ভেজে নেব। দেখুন নুন দেওয়ার পরে পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পটলগুলোনে কালার এসে গেছে, সেই সাথে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে উঠিয়ে নিলাম। পটলগুলো উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে ভেজে নিব। আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিলাম। দেখুন মাছগুলো কিন্তু অপর পিঠটা লাল কালার এসে গেছে। উল্টে পাল্টে মাছগুলোকে আমি একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উঠিয়ে নিলাম। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা কালার আসা অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4 কোয়া রসুন ও 1 টুকরো আদা বেটে নিয়েছিলাম, বাটাটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটা টমেটো পেস্ট করেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরে মিশিয়ে নিলাম। এবার আমি আমাদের প্রতিদিনের মশলাগুলো দিয়ে দেব। আগে যেহেতু নুন দিয়েছি তাই অল্প পরিমাণে নুন দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে মাছের টেস্টও ভালো আসবে। দেখুন পুরো জল শুকিয়ে গেছে, সেই সাথে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা ঠিক এইরকমই কষিয়ে নিতে হবে। একটা বড় কাপের 1 কাপ মতো জল দিলাম। আপনারা গ্রেভি যতটা রাখতে চান সেই মতো জল দিবেন। দেখুন অনেকটাই গাঢ় হয়েছে। পাতলা করার জন্য আরও খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। আলু পটলগুলো যেহেতু আরও একটু সেদ্ধ হবে তাই আগে আলু পটলগুলো দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব।
আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। দেখুন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। মাছের পিসগুলো দেওয়ার পরে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে আবারও জিরো ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া করে আবারও মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর দেখুন মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। আপনারা বাড়িতে এইভাবে আলু পটল দিয়ে মাছের ঝোল বানাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। শুধুমাত্র একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো রান্না করতে হবে না। নুন হয়েছে কিনা একটু টেস্ট করে নিলাম, যেহেতু আমি অল্প অল্প করে অনেকবারই নুন দিয়েছি, তো আরও একটু নুন লাগবে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন ওপরে তেল ভেসে উঠেছে। আর এই রকম মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে ধোয়া ওঠা মাছের ঝোল খেতে অসাধারণই লাগে। আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।